চেক যে নাম্বারগুলো লেখা ছিল দলিলের মধ্যে সেই চেকগুলো তাকে প্রদান করা হয়নি, বা টাকা চাইতে যান বা টাকা নিজের প্রাপ্য টাকা আনতে যান তখন বিভিন্ন সময় ওনাকে ঘোরানো হয় আজ নয় কাল এই বলে, এবং পরবর্তীতে ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার সাথে ওনাকে মিথ্যে মামলা করে ওনাকে জেলে ভরা হবে এই হুমকিও দেওয়া হয়। 5টি পাতায় জয়দেববাবুর যে আসল সই করা যে কাগজগুলো ছিল সেইগুলোকে বদলে নকল জাল সই করা কাগজ ঢুকিয়ে দেওয়া হয়ে চাপড়া থানার কোনো একজন সিভিক গিয়ে ওনার বাড়িতে গিয়ে ওনাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। আমি শুনেছি উনি এর আগে ছিলেন ওখানে, চাপড়া থানার আইসি ছিলেন। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এবার জমি ক্রয়ের একদম প্রতারণার অভিযোগ কিন্তু উঠলো এবার খোদ আইসির বিরুদ্ধে। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে জমি ক্রয়ে প্রতারণার অভিযোগ এবার থানার প্রাক্তন আইসি ও তার স্ত্রীর বিরুদ্ধে উঠল, কিন্তু একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যেটা জানা যাচ্ছে যে নদিয়ার চাপড়া থানার প্রাক্তন আইসি অনিন্দ মুখার্জি এবং তার স্ত্রী শুক্লা মুখার্জির বিরুদ্ধে কিন্তু এরকমই অভিযোগ এসেছে যে তারা চাপড়ায় জয়দেব পাল বলে এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয়ের নামে কিন্তু তারা প্রতারণা করেছে এবং সেই জমি ক্রয়ের নামে প্রতারণা হয়েছে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্ত কিন্তু অগ্রগতি চলছে। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি যে খোদ থানার আইসি মানে প্রাক্তন আইসি, সেই আইসির বিরুদ্ধেই কিন্তু এবার আইসি এবং আইসি স্ত্রীর বিরুদ্ধেই কিন্তু এই জমি প্রতারণার অভিযোগ উঠছে এবং আদালতের নির্দেশে কিন্তু সেই তদন্ত শুরু হয়েছে। আর তাই নিয়েই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে পুরো নদিয়া জেলা জুড়ে। আমি আবারও রিপিট করছি, নদিয়া জেলায় প্রাক্তন এক আইসি ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি কেনার নামে প্রতারণার অভিযোগ এবং সেই অভিযোগে কিন্তু আদালতের নির্দেশে অবশেষে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা সেই ছবি তুলে ধরছি, দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। জমি ক্রয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ চাপড়া থানার প্রাক্তন আইসি ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত শুরু। ক্ষমতার অপব্যবহার করে জমি ক্রয়ের নামে প্রতারণা ও হুমকির অভিযোগ উঠল চাপড়া থানার প্রাক্তন আইসি অনিন্দ মুখার্জি ও তার স্ত্রী শুক্লা মুখার্জি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ছাপড়ার বাসিন্দা জয়দেব পালের অভিযোগ, চাপড়া হালদারপাড়ায় তার 12.5 শতক জমি ছিল। সেই জমি তিনি বিক্রি করতে মনস্থির করেন। 6.5 শতক জমি বিক্রির চুক্তি হয়। সেই অনুযায়ী 2024 সালের 10ই সেপ্টেম্বর চাপড়া রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করে দেন তিনি। কিন্তু অভিযোগ, দলিলে উল্লেখ থাকলেও রেজিস্ট্রির সময় 7 লক্ষ টাকার চেক বাঁধিকে দেওয়া হয়নি। প্রথমে অভিযুক্ত জানান তার কাছে চেক শেষ হয়ে গেছে, পরে অন্য চেক দিয়ে টাকা পরিশোধ করবেন। এরপরে একাধিকবার টাকা চাইতে গেলে উল্টে হুমকি মিলেছে। গত ডিসেম্বর মাসে অনিন্দ মুখার্জির বদলির পর বিষয়টি নিয়ে চাপড়া থানার বর্তমান আইসি নদিয়া জেলা পুলিশের এসপি ডিআইজির কাছে লিখিত অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অনিন্দ মুখোপাধ্যায়। আমার নাম জয়দেব পাল। কি অভিযোগ আপনার? আমার ওই চাপড়া হালদারপাড়ায় একটা জমি আছে, ওই জমিটা আমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 12.5 শতক জমি। এমন সময় রেজিস্ট্রি অফিসে যাতায়াত করার সময় অমিত পরামানিক মুহুরি উনি বললেন যে তোমার ওই জমিটা বেচাকেনা করবা। তা আমি বললাম হ্যাঁ বেচাকেনা করব। ওর মাধ্যমে জানতে পারলাম যে উনি আমাকে বলল যে জমিটা নেবে চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জির স্ত্রী শুক্লা মুখার্জি। আমার সঙ্গে কথাবার্তা হলো 6.5 শতক জমি নেবে, 6.5 শতক জমি নেবে। এবার কথাবার্তা হওয়াতে উনি বললো জমি তাহলে রেজিস্ট্রি করব। এইবার জমি রেজিস্ট্রি করতে গিয়ে আমাকে বলল চেকটা নেই, চেকটা বিকালে দেবো। এইবার আমি রেজিস্ট্রি করে দিলাম। রেজিস্ট্রি করে দেওয়ার পর বিকালবেলা গেলাম, তারপরের দিন গেলাম, 2-3 দিন পর আবার গেলাম, তারপরে আবার 7 দিন পর গেলাম। এরকম করে আমি বেশ কদিন ঘোরাতে একদিন অনিন্দ মুখার্জি চাপড়া থানার আইসি ওনার স্ত্রী কাছে আমি টাকা চাইতে গেলে উনি আমাকে অনেক বকাঝকা করে, উনি হুমকি দেয় যে হ্যাঁ এরকম বারবার তুমি টাকা চাইতে আসলে মিথ্যা মামলায় তোমাকে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, পরে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েও দেয়। তারপর আমি উনি থাকাকালীন আমি কিছু করতে পারিনি। অনেক দিন পর আমি কোর্ট থেকে একটা রেজিস্ট্রি অফিস থেকে স্যাটিসফাই কপি তুলে দেখলাম যে দেখি তো আমার জমি ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা দিই। তারপরে দলিল তুলে দেখি 6.5 শতক জমি নেয়ার কথা বলেছিল, এখন 12.5 শতক জমি রেজিস্ট্রি করে নিয়েছে। এটা সই জাল করেছে।
অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। আমি অনেক দিন চেপে গেলাম, তারপরে আইসি থাকাকালীন আমাকে তো নানান রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, সাইড থেকে লোক পাঠায়, ইয়ে করে, যখন তখন তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখে। ভয়ে আমি কিছু করতে পারিনি। তারপর উনি বদলি হয়ে যাওয়ার পর আমি কোর্টে ওনার নামে একটা কমপ্লেন করেছি। কমপ্লেন করে এখন চাপড়া থানায় নতুন চাপড়া থানায় নতুন তদন্ত শুরু হয়েছে। তাই তদন্ত শুরু হওয়ার পর এখন দেখি কাজ কি কতদূর কী হতে পারে। পুলিশের আপনার নাম? প্রমিত শীল। পরিচয়? আমি কৃষ্ণনগর জজ কোর্টে আইনজীবী। কি অভিযোগ আপনি? অভিযোগ হচ্ছে গত বছর জয়দেব পাল নামে এক ভদ্রলোক, চাপড়ার বাসিন্দা, উনি আমার কাছে আসেন এবং ওনার যেটা অভিযোগ ছিল যে উনি একটি সম্পত্তি বিক্রি করেন দুটো দলিল বলে, শুক্লা মুখার্জি নামে কোনো এক ভদ্রমহিলাকে। এবং ওনার প্রকৃত তিনটে অভিযোগ ছিল। প্রথমে দুটো অভিযোগ হচ্ছে, এক, চেক যে নাম্বারগুলো লেখা ছিল দলিলের মধ্যে সেই চেকগুলো তাকে প্রদান করা হয়নি বা সমুদায় অর্থ ওনাকে দেওয়া হয়নি। দ্বিতীয়, উনি যখন টাকা চাইতে যান বা টাকা নিজের প্রাপ্য টাকা আনতে যান, তখন বিভিন্ন সময় ওনাকে ঘোরানো হয় আজ নয় কাল এই বলে, এবং পরবর্তীতে ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার সাথে ওনাকে মিথ্যে মামলা করে ওনাকে জেলে ভরা হবে এই হুমকিও দেওয়া হয়। তো তারপরে উনি যখন দেখতে পান, বুঝতে পারেন যে উনি টাকা ফেরত পাবেন না বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, উনি আমার কাছে আসেন। আসলে পরে আমি ওনাকে বলি যে আপনি যে দুটো দলিল বিক্রি করেছেন সেই দুটো দলিলে সার্টিফাইড কপি তুলে নিয়ে আসেন। এবার সার্টিফাইড কপি তোলার পর আর একটা ভয়ঙ্কর জিনিস দেখা যায় যে একটি দলিলে 5টি পাতায় জয়দেববাবুর যে আসল সই করা যে কাগজগুলো ছিল সেইগুলোকে বদলে নকল জাল সই করা কাগজ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ওনার খতিয়ান থেকে ওনার প্রাপ্য যে সম্পত্তি ছিল তার থেকে যে সম্পত্তি বিক্রি করার কথা তার থেকে বেশি সম্পত্তি বিক্রি হয়ে গিয়েছে। মানে উনি যে সম্পত্তি বিক্রি করলেন সেই সম্পত্তির টাকা উনি পেলেন না এবং যে সম্পত্তি বিক্রি করার কথা হয়েছিল তার থেকে বেশি সম্পত্তি বিক্রি হয়ে গেল। এরপরে আমরা আইসি চাপড়া, এসপি নদিয়া এবং ডিআইজি নদিয়া ওনাদের সবার কাছে আমরা লিখিত অভিযোগ জানাই। লিখিত অভিযোগ জানানোর পরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে আমরা লার্নেড সিজিএম অ্যাট কৃষ্ণনগর কোর্টে আমরা একটা দরখাস্ত করি এবং স্পেসিফিক 7 জন ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর রুজু করার জন্য প্রার্থনা করি এবং মহামান্য আদালত চাপড়া থানায় একটি রিপোর্ট কলফর করেছিলেন এবং আমি শুনেছি যে তার ভিত্তিতে একটা এফআইআর স্টার্ট হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি এটা সাহসটা পেলেন কীভাবে এই প্রতারণাটা করার? দেখুন, মানুষ ভুল করবে, মানুষ 2 নম্বরই করবে, তার সাহস উনি কার কাছ থেকে পেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। আমি জয়দেববাবুর আইনজীবী, আমাদের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তাই আমরা আইনের দরজা নেড়েছি, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। না, তাকে যে হুমকি দেওয়া হয়েছিল যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এটা কে করেছিলেন বা কেন করেছিলেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমি ওনার কাছ থেকে যেটুকুনি শুনেছি ওনার উপরে প্রচণ্ড প্রশাসনিক চাপ ছিল এবং ওনার বাড়িতে চাপড়া থানার কোনো একজন সিভিক গিয়ে ওনার বাড়িতে গিয়ে ওনাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। শুক্লা মুখার্জি ওনার স্বামী, উনি কি চাপড়া থানার আইসি? আমি শুনেছি উনি এর আগে ছিলেন ওখানে, চাপড়া থানার আইসি ছিলেন। আমার সাথে তার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।